আজকে আমরা ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে বিকেলবেলা আমরা ঘুরতে বের হয়েছি, তবে আমি আর আমার ছেলে আমরা দুজনে যাব না, সঙ্গে হচ্ছে ছেলের বাবাও ছিল। আর আমরা হচ্ছে বাড়ি থেকে আমি আর আমার ছেলে বের হয়েছিলাম, আর অর্ধেক রাস্তায় যে ওর আব্বু আর আমরা হচ্ছে যুক্ত হয়েছিলাম। তো এখানে হচ্ছে রিক্সায় আমি আর আমার ছেলে একটু ভিডিও নিচ্ছিলাম যে আমাদেরকে কেমন লাগছিল। তো হচ্ছে বাজারের দিকে এসে ওর আব্বু আমাদের সাথে চলে আসে। এরপরে হচ্ছে আমরা তিনজন একসাথে হয়ে আবার হচ্ছে রওনা দিই পার্কের উদ্দেশ্যে। তো এখানে হচ্ছে আমরা তিনজন যখন একসাথে হই, তো ওরা বাবু হচ্ছে ওর আব্বুকে দেখে একদম হয়ে গেছিল, কারণ অনেক দিন পরে হচ্ছে ওর আব্বুকে দেখলো, প্রায় 1 মাস পরে। কর্মসূত্রে যেহেতু ওর আব্বু হচ্ছে জেলার বাইরে থাকে, আর আমি হচ্ছে আমার এক্সাম দেওয়ার জন্য বাড়িতে এসেছি, সেই জন্য হচ্ছে 1 মাস থেকে ওর আব্বুকে ও দেখেনি। আর হঠাৎ করে দেখে ও হচ্ছে একদম অবাক হয়ে গেছে। আর এর আগে হচ্ছে ও ফোনে দেখেছে, সেই জন্য হচ্ছে কি করবে কিছু বুঝতে পারছিল না। তো হচ্ছে আমরা এখানে কথা বলতে বলতে পার্কে চলে এসেছি। তো পার্কে হচ্ছে আমরা আজকে পিছন গেট দিয়ে ঢুকেছি, সামনে গেট দিয়ে ঢুকি নেই। আজকে শুক্রবারের দিন ছিল, আর শুক্রবারের দিনগুলোতে হচ্ছে পার্কে বা নদীর ধারে হচ্ছে অনেকটা ভিড় হয়, জ্যাম থাকে। তো আমরা হচ্ছে পিছন গেট দিয়ে তখন ঢুকেছিলাম, আর আজকে প্রায় 5টা বেজে গেছে। তারপরেও হচ্ছে বাইরে প্রচণ্ড কড়া রোদ ছিল, মানে কি করব বুঝতে পারছিলাম না। একবার ভাবছিলাম যে যাব না, তারপরে আবার ভাবলাম যে হচ্ছে ওর বাবা অনেক দিন পর যেহেতু এসেছে, তো একটু ঘুরে আসি। আর এইবার হচ্ছে প্রথমবারের মতো আমি আমার ছেলেকে নিয়ে পার্কে গেলাম। মানে আমাদের বিয়ের পর হচ্ছে আমরা তিনজনে প্রথমবার হচ্ছে পার্কে আসলাম। ওর আব্বুর সাথেও আমি হচ্ছে বিয়ের পর আসিনি, অন্যান্য জায়গায় ঘুরেছি, কিন্তু এই পার্কটায় কখনো আসিনি। এটা হচ্ছে আমাদের রাজশাহীর চিড়িয়াখানা বলতে পারো। তো এখানে হচ্ছে আগেই অনেক সময় আসা হতো, কিন্তু এখন আর সেভাবে আসা হয় না। তবে এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আগে হচ্ছে অনেক ধরনের পশু পাখি ছিল, এখন হচ্ছে অনেকটা হয়তো নেই। তো ভিতরে যে দেখায় তোমাদেরকে যে এখন কি কি আছে এখানে। আর পিছন গেট দিয়ে উঠলে হচ্ছে এরকম একটা পাহাড়ের মতো টিলার মতো হচ্ছে করে রাখা আছে। তবে এখানে ওঠার জন্য হচ্ছে সিঁড়ি আছে, কিন্তু আমরা সিঁড়ি দিয়ে না উঠে হচ্ছে ভুলবশত হচ্ছে এই ঢালু জায়গাটা দিয়ে উঠে গেছি। তো যাই হোক, এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, মানে বাইরে অনেক রোদ ছিল, যার জন্য ছবিগুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল। আর এখানে হচ্ছে আমাদের রাজশাহীর সবচেয়ে বড় হচ্ছে নাগরদোলা। তো আমি বলছিলাম যে এই নাগরদোলায় হচ্ছে আমি আজকে উঠবো। তো ওর বাবা হচ্ছে নাগরদোলায় উঠতে অনেকটা ভয় পায়। এর আগে নাকি ও উঠেছিল, বলছে আমি জীবনে প্রথম ওখানে উঠেছিলাম, ওঠার পর তো আমার অনেকটা মাথা ঘুরছিল, সেই জন্য আমি আজকে উঠবো না। তো আমি জোর করছিলাম যে না, আমরা সবাই উঠবো। কিন্তু পরবর্তীতে কি হয় চলো তোমাদেরকে দেখাই। তো এখানে হচ্ছে আমরা ওঠার পরে কিছুক্ষণ বসেছিলাম, অনেক যেহেতু গরম পড়েছে। তো এই জায়গাটা উঠে হচ্ছে কিছুক্ষণ বসার পরে, এখানে কিছুক্ষণ বসার পরে হচ্ছে আমরা পুরো পার্কটা ঘুরে দেখব, সেই জন্য হচ্ছে আবার উঠে পড়েছিলাম। আর এই পার্কের সবচেয়ে হচ্ছে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই সিঁড়িটা, আর হচ্ছে নাগরদোলা। তো আমি বলছিলাম যে এই সিঁড়িতে আমাকে একটু কিছু ভিডিও করে দাও বা কিছু ছবি উঠিয়ে দাও। তো ওর বাবা হচ্ছে একটু ভিডিও নিয়ে দিচ্ছিল, আর হচ্ছে ছবি উঠিয়ে দিয়েছে আমাকে এখানে অনেক কয়টা। তো হচ্ছে এই সিঁড়িটা আমার কাছে খুবই ভালো লাগে, দেখতে অসাধারণ। আর হচ্ছে আমরা চলে আসার কিছুক্ষণ পরে হচ্ছে এই মাছ দিয়ে হচ্ছে পানি ছেড়েছিল। তো আমরা যখন হচ্ছে যাই তখন হচ্ছে পানিটা ছাড়া ছিল না, কিন্তু এখানে হচ্ছে ম্যাক্সিমাম টাইমে পানিটা ছাড়া থাকে, তখন দেখতে আরও বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে বাবু অনেক গ্যাদারিং দেখে হচ্ছে কান্নাকাটি করছিল, আর ওর বাবাকে অনেক দিন পর দেখেছে, সেই জন্য হচ্ছে ওর বাবার কাছে যাইতে চাইছিল না, আমার কাছে থাকবে এখন। তোর বাবা বলছে এখন আমার ভালো হয়েছে, আমাকে ও ভুলে গেছে, এখন হচ্ছে তোমার কাছে থাকবে, আমার কষ্টটা কম হবে, এটা বলছিল। তো আমি একটু রাগারাগি করছিলাম যে হচ্ছে তুমি বাবু না নিয়ে এরকম কেন বলছো। আর এরপরে হচ্ছে এখানে আমি অনেকগুলো ছবি তুলেছিলাম, তো ছবিগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর ছবি তোলার পর আমি বলছিলাম যে আমি নাগরদোলায় উঠবো, আর ওর বাবাকেও জোর করছিলাম যে চলো আমরা তিনজনেই নাগরদোলায় উঠি। তোর বাবা বলছিল না, তুমি বাবুকে নিয়ে উঠলে উঠো, কিন্তু আমি উঠবো না, আর বাবুকে হচ্ছে তুমি আমার কাছে রেখে যাও যদি হচ্ছে না নিয়ে উঠো। আর আমি হচ্ছে বাবুকে নিয়ে যদি উঠতাম তাহলে হয়তো বা বাবুও ভয় পাইতো। তো ওর বাবা বলছিল যে চলো তাহলে এবার নাগরদোলায় উঠি। তা আমি হচ্ছে ওদেরকে জোর করছিলাম যে আমরা সবাই উঠবো, বাবুও প্রথমবারের মতো উঠবে। তো ওর বাবা বাবা করে না করছিল।
আর আমি এখানে হচ্ছে বক বক করে বলছিলাম যে হচ্ছে এই নাগরদোলাটা হচ্ছে রাজশাহীর সবচাইতে বড় নাগরদোলা। তো এই নাগরদোলায় উঠলে হচ্ছে রাজশাহী শহরের প্রায় অর্ধেকটা দেখা যায়, পদ্মার পাড় দেখা যায়, দেখতে বেশ সুন্দর দেখায়। তো যখন নাগরদোলায় উঠেছিলাম তখন হচ্ছে পর্দার পাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর এটা হচ্ছে ভিডিওতে দেখে মনে হচ্ছে যে অনেকটা ছোট, তবে এটা হচ্ছে অনেক বড় একটা নাগরদোলা, রাজশাহীর মধ্যে সবচাইতে বড় এই নাগরদোলা। তবে তোমরা যদি কেউ রাজশাহীতে আসো তাহলে এই চিড়িয়াখানায় এসে নাগরদোলায় একবার হলে উঠবে, কারণ নাগরদোলায় ওঠার পরে হচ্ছে যে ভিউটা দেখা যায় সেটা হচ্ছে অনেক সুন্দর। যদিও প্রথমবারে উঠলে একটু ভয় করে, তবে যদি হচ্ছে সাহস নিয়ে একবার উঠতে পারো তাহলে দেখবে যে হচ্ছে নাগরদোলা থেকে রাজশাহী শহরটা ঠিক কতটা সুন্দর দেখা যায়। তো আমার কথাটা একবারও হলেও মিলিয়ে নিবে। কেউ যদি রাজশাহী এসে থাকো তাহলে আমাদের এই চিড়িয়াখানায় অবশ্যই যাবে, গিয়ে দেখবে যে হচ্ছে কতটা ভালো লাগে। আর এই নাগরদোলায় উঠলে যখন নদীর পাড়ের দিকে তাকাবে বা আকাশের দিকে তাকাবে বা শহরের দিকে দেখবে, তো দেখে বুঝতে পারবে যে রাজশাহী শহরটা আসলে কতটা সুন্দর। তো এখানে হচ্ছে আমি নাগরদোলায় উঠবো, সেই জন্য হচ্ছে ওর বাবা টিকিট কাটতে গিয়েছে আর আমি হচ্ছে এখানে ভিডিও নিচ্ছিলাম যে কয়জন এসেছে। তো এখানে যেহেতু দুপুর টাইম ছিল, প্রায় দুপুর টাইম বললে ঠিক ভুল হবে, তখন হচ্ছে প্রায় 5টা বেজে গিয়েছিল, কিন্তু অনেক রোদ ছিল। তো সেই জন্য হচ্ছে মানুষজন একটু কম ছিল। তবে সন্ধ্যার পরে হচ্ছে অনেক মানুষ হয়েছিল, যেখানে পা দেওয়া যাচ্ছিল না। পর্দার পাড়ে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা আবার ঘুরে এসেছি। তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। তো এখানে হচ্ছে আমি যেহেতু একাই হচ্ছে নাগরদোলায় উঠবো, সেই জন্য হচ্ছে উঠার জন্য টিকিটটা নিয়ে আমি হচ্ছে সামনের দিকে এগোচ্ছিলাম। তো তবে হচ্ছে আমি একা একটা ইয়ের মধ্যে উঠিনি, আরও 4-5 জন ছিল, মানে 4 জন ওনারা 3 জন ছিল আর আমি একজন দিয়ে 4 জন, আর একটা ছোট বাচ্চা ছিল। তো হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে একটাতে উঠেছিলাম। প্রথমে আমি বলছিলাম যে আমি একটার মধ্যে উঠবো, তো পরবর্তী ওর আব্বু বলছে না, তুমি একা একটার মধ্যে উঠো না, ভয় পাবে। সেই জন্য হচ্ছে আমি আর একা একটার মধ্যে উঠিনি, সবার সঙ্গে উঠেছিলাম। আর এরপরে যখন আমি হচ্ছে নাগরদোলায় উঠেছি, তখন নাগরদোলায় ওঠার পর আমি আমার বাবুকে একটু হাই দিয়ে দিচ্ছিলাম, ওর বাবু বলছিল আম্মুকে টাটা দিয়ে দাও। তো যখন নাগরদোলা আস্তে আস্তে উপরের দিকে উঠছিল তখন খুবই ভালো লাগছিল। তো এই দেখো নাগরদোলাটা ঠিক কত বড়, হয়তো ভিডিওতে আমি তোমাদেরকে ঠিক বোঝাতে পারছি না যে এই নাগরদোলাটা ঠিক কতটা বড়। তো যখন হচ্ছে নাগরদোলা উপরের দিকে উঠছিল বেশ ভালোই লাগছিল, কিন্তু যখন হচ্ছে নাগরদোলাটা একদম উপরের দিকে চলে যায়, যাওয়ার পরে যখন নিচে নামতে থাকে তখন মনে হচ্ছিল বুকের মধ্যে ধক করে উঠেছিল, অনেকটা ভয় লাগছিল। যদিও হচ্ছে আমি ভিডিওর মধ্যে আমার মুখের এক্সপ্রেশনটা একটু হাসি খুশি বা আনন্দময় দেখাতে চেয়েছি, কিন্তু সেটা পারিনি। তো দেখো যখন হচ্ছে এই তো একদম টপ ফ্লোরে একদম চলে আসি, তখন এখানে এসে বেশ খানিকটা হচ্ছে থেমেছিল নাগরদোলাটা। তো এই সময়টাই হচ্ছে দেখতে খুবই ভালো লাগছিল, কিন্তু যখনই ততক্ষণে মনে হচ্ছিল যে নিচের দিকে নামবে, তখন বুকের মধ্যে খুব একটা ভয় কাজ করছিল, মনে হচ্ছে হার্টবিটটা অনেক জোরে জোরে লাফাচ্ছিল। তো খুব ভয় লাগছিল সেই সময়, কিন্তু ভয় লাগলে কি হবে, ওপর থেকে যখন আমি পর্দার দিকটা দেখছিলাম, পর্দার পাড়টা দেখতে এত সুন্দর লাগছিল, আবার শহরটা দেখতেও খুবই সুন্দর লাগছিল। আমি হচ্ছে মনে মনে অনেকটা ভয় পাচ্ছিলাম, কিন্তু সেটা প্রকাশ করছিলাম না, যদিও ভিডিওতে মনে হচ্ছে যে না ভয় পাবো না, ভয় পাবো না। তারপরেও হয়তো মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো যে আমরা ঠিক কতটা ভয় পেয়েছিলাম। তো সেই সময় হচ্ছে ওর বাবাও ছিল না, আর যারা আমার সঙ্গে উঠেছিল আমি তো তাদেরকে চিনিও না বা কোনো কথা বলতেও পারছি না, অনেকটা ভয় কাজ করছিল তখন মনের মধ্যে। তো হচ্ছে সবচেয়ে ভালো অভিজ্ঞতা হচ্ছে দেখো আকাশের মেঘগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর সেটা হচ্ছে নিজের চোখে দেখলেই বোঝা যায়। আর ওপর থেকে প্রকৃতি দেখতে যে এত সুন্দর লাগছিল সেটা বলার মতো না, ভাষায় হয়তো প্রকাশ করা যাবে না। আর সবচেয়ে বেশি ভালো লাগছিল যে হচ্ছে সব গাছপালা ছাড়িয়ে আমরা সবার মাথার উপরে, মানে গাছগুলো কতটা ছোট ছোট লাগছিল। ভিডিওতে ভিডিওতে দেখলে হয়তো বুঝতে পারছো যে গাছগুলো ঠিক কতটা ছোট ছোট লাগছিল, কিন্তু আকাশটা যে এত সুন্দর লাগছিল আমার কাছে, মানে খুবই ভালো লাগছিল। আকাশের দিকে তাকালেই মনে হচ্ছে মনে শান্তি লাগছিল একটা, মানে খুব সৌন্দর্য বলে না, ভয়ঙ্কর সুন্দর, আমার কাছে খুব ভয় লাগছিল, কিন্তু প্রকৃতি দেখতে অনেক সুন্দর লাগছিল। তো বেশ কয়েকবার যখন প্রথম 3-4 বার খুব ভয় লেগেছিল, কিন্তু লাস্টের বার যখন যেই পার্কটা দিয়েছিল, লাস্টের পার্কটা অনেক ভালো লেগেছিল।
তখন ভয়টা একটু কম লেগেছিল, কারণ হচ্ছে 2-3 বার হচ্ছে পাক খাওয়ানোর পরে ইউজ টু লাগছিল, খুবই ভালো লাগছিল। তো আমি ভাবছিলাম আরো 2-3 বার যদি দিত তাহলে খুবই ভালো হতো। কিন্তু হচ্ছে ওর বাবাকে বললে হয়তো আরেকটা টিকিট কেটে দিত, কিন্তু আমি আর বলিনি, কারণ হচ্ছে অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। তো ভাবলাম যে এখান থেকে আরো কয়েকটা জায়গায় যাব, সেই জন্য হচ্ছে এখানে আর টিকিট কাটলাম না। তো এখান থেকে বের হয়ে হচ্ছে যে কোথায় যায় সেটা তো তোমরা দেখতেই পাবে। তো হচ্ছে এখানে নাগরদোলাতে প্রায় 5 বার কি 6 বার পাক দেওয়া হয়েছিল, কিন্তু খুবই ভালো লাগছিল। আমাদের রাজশাহী শহর বলে কথা, এত সুন্দর গ্রিন সিটি ক্লিন সিটি বললেই চলে না। তোমরা তো জানোই যে রাজশাহী শহর ঠিক কতটা সুন্দর। আর আমার কাছে পার্সোনালি রাজশাহী শহর খুবই ভালো লাগে। নিজের জন্মভূমি বলে কথা, জন্মস্থান, জন্ম এই জেলায়, তো ভালো লাগারই তো কথা, তাই না বলো? তো এখানে যখন হচ্ছে পাকগুলো দিচ্ছিল আর বারে বারে আমি হচ্ছে ওর আব্বুকে বলছিলাম যে এই তো হইলো, তুমি আসলে খুবই ভালো হতো, জোরে জোরে চিল্লে চিল্লে কথা বলছিলাম। আর এদিকে একটু ভয় পাচ্ছিলাম আমি খুবই। তো হচ্ছে খুব মানে আজকে সব মিলিয়ে সারাটা দিন অনেক সুন্দর কেটেছে, খুবই ভালো হয়েছে। আজকে অনেক দিন পরে হচ্ছে আমরা এইভাবে ঘুরতে বের হয়েছি, বেশ হচ্ছে 1-1.5 বছর বললেই চলে। কারণ হচ্ছে বাবু পেটে আসার পর থেকে আমি কোথাও ঘুরিনি, কোথাও যাইনি। এই তো বাবু 6 মাস হইলো, আর এই তো আজকে চিড়িয়াখানায় আসলাম। আর তোমাদেরকে তো আমি আগেই বললাম যে হচ্ছে আমরা বিয়ের পরে আর চিড়িয়াখানায় সেভাবে আসিনি, সেভাবে বলতে একবারও আসিনি। বিয়ের আগে একবার এসেছিলাম আমি আমার ফ্রেন্ডদের সাথে, ওইটাই শেষ ছিল। তারপরে এই তো বিয়ের পর বাবুকে নিয়ে একেবারে আসলাম 3 জনে, 2 জনে তো আসা হয়নি, সেই জন্য একসাথে 3 জনে এসেছি। তো যখন ফ্রেন্ডদের সঙ্গে এসেছিলাম তখন হচ্ছে নাগরদোলায় উঠি নাই, তখন এমনি ঘোরাঘুরি করে চলে গেছিলাম। তো এই তো লাস্টের বার আসলাম, আবারও হয়তো বাবুকে নিয়ে যাব, বাবু আর একটু বড় হোক তখন। এবার হচ্ছে ইচ্ছা আছে যে বাবুকে নিয়ে নাগরদোলায় উঠবো, কিন্তু বাবু হয়তো ভয় করবে, জানি না কি হবে। তো যখন আসবো তখন তোমাদের সাথে সেই ভিডিওটা ইনশাল্লাহ শেয়ার করব, যদি পারি বা যদি ভিডিও করতে থাকি তখন। আর আজকে হচ্ছে আমি বাবুকে আর্জেন্টিনার জার্সি পরিয়েও হচ্ছে বাইরে নিয়ে এসেছি, তোমরা তো সেটা দেখেছো। তো যেহেতু অনেকটা গরম পড়েছে সেই জন্য হচ্ছে আমি জার্সিটা খুলে ওকে হচ্ছে একটা সফট গেঞ্জি পরিয়ে দিয়েছি, কারণ বাইরে তো অনেকটা গরম। ভেবেছিলাম যে আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা হবে, কিন্তু না, এখন তখন প্রায় 6টা বেজে গেছিল। তো 6টার সময় তো এতটা রোদ ছিল যেটা বলার মতো না, তোমরা তো দেখতেই পাচ্ছিলে একদম চকচক করছে, মনে হচ্ছে একদম দুপুরবেলা। তো এখানে হচ্ছে আমরা 2 জনে হাঁটছিলাম আর একটু একটু গল্প করছিলাম। অনেকদিন পরে হচ্ছে এরকম আমরা ঘুরতে বের হয়েছি, তো অনেক রকমের গল্প করছিলাম। আর এইদিকে যখন হচ্ছে চিড়িয়াখানায় দোলনা, নাগরদোলা থেকে যখন নামলাম তখন হচ্ছে চিড়িয়াখানায় দিকে যখন তাকাচ্ছিলাম বা দেখছিলাম, তো অনেক স্মৃতি মনে পড়ছিল। আমরা ছোটবেলাতে এখানে অনেক আসতাম, যখনই হচ্ছে নানির বাড়িতে আসতাম তখনই হচ্ছে চিড়িয়াখানায় আসা হতো, সকালে হোক কিংবা দুপুরে হাঁটতে হাঁটতে চলে আসতাম। কারণ হচ্ছে আমার নানির বাড়ি থেকে চিড়িয়াখানাটা একদমই কাছে, হেঁটে আসলে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট লাগে। তো সকালবেলাতে ঘুম থেকে উঠে মামার সাথে বায়না ধরতাম, মামা চলো পার্কে নিয়ে চলো, চিড়িয়াখানায় নিয়ে চলো, এরকমটা বলতাম। আর তখন চিড়িয়াখানায় হচ্ছে অনেক পশু পাখি থাকতো, বাঘ ছিল, সিংহ ছিল, অনেক ধরনের পাখি ছিল, হরিণ ছিল, কত ধরনের কত কিছু ছিল, কুমির ছিল, মানে সব ধরনের পশু পাখি ছিল। এটা চিড়িয়াখানা আগে বলা হতো, কিন্তু এখন হচ্ছে সবাই পার্কই বলে। তবে হচ্ছে চিড়িয়াখানা এখন বলতে গেলে কিছুই নাই, শুধু দেখলাম যে হচ্ছে মানে হাঁস আছে, যেটা আমরা বতক বলি আর কি। তো ওই হাঁসগুলো দেখছি চিড়িয়াখানায় রেখেছে, দেখে আমার খুব হাস্যকর লাগলো। আবার হচ্ছে দেখলাম যে শুধু হরিণ দেখেছি, আর কোনো পশু আছে কিনা আমি ঠিক জানি না। তবে হয়তো কয়েকটা পাখি আছে, তবে হচ্ছে সেগুলো আমাদের চেনা পরিচিত। আগে হচ্ছে অজগর সাপও ছিল, মানে এমন কোনো পশু পাখি ছিল না তখন ছিল না, সব ধরনের পশু পাখি ছিল। তো নানি বাড়িতে আসলে মামাদের সাথে একটাই বায়না থাকতো, মামা চলো চিড়িয়াখানায় যাব, বা হচ্ছে নানা চলো চিড়িয়াখানায় যাবো, ভাইয়াদেরকে বলতাম ভাইয়া চলো ঘুরতে নিয়ে চলো। আর যখন নানির বাড়িতে আসতাম তখন হচ্ছে সব সব ভাই বোনেরা একসাথে হতাম, তখন বেশি মজা হতো।
আর সবাই হাঁটতে হাঁটতে চলে আসতাম। মানে কত যে স্মৃতি জড়িয়ে আছে এই চিড়িয়াখানা নদীর ধার নিয়ে, যেটা বলার মতো না। তবে এখানে হচ্ছে যখন আমরা হাঁটছিলাম আর গল্প করছিলাম, তো অনেকগুলো কাপল বসেছিল, তো ওর আব্বু আর আমি একটু মজা করছিলাম যে দেখো এরকম ভাবে বসে থাকলে কেমন হয়। তো ওর আব্বু বলছিল যে হ্যাঁ, ওরা তো বেহায়ার মতো বসে আছে, তুমি বসে থাকবা নাকি, ওরা তো প্রেম করছে, আমরা তো আর প্রেম করছি না, এরকম বলছিলাম আর একটু হাসাহাসি করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম। তো খুব ভালো লাগছিল। আর সব মিলিয়ে তো বললামই যে আজকের দিনটা অনেক সুন্দর ছিল, খুবই ভালো ছিল। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে, জানি না তোমরা ধৈর্য সহকারে দেখবে কিনা। আর যারা হচ্ছে আমার ভিডিওটা সত্যিই অনেক ধৈর্য সহকারে দেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো হচ্ছে এখানে দেখো আমি হরিণগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে, তো আগে বললাম যে হচ্ছে এর মধ্যে মানে কোনো পশু পাখি সেরকম নেই। তো এখানে অনেকগুলো হরিণ ছিল, তো আমি পেছন থেকে ভিডিও করছিলাম। তো ওর আব্বু বলছিল চলো সামনের দিক থেকে যে ভিডিও করি। আমি বলছি না, অত দূর আর যাবো না, অনেকটা দূর হয়ে যাবে। তো হাঁটতে হাঁটতে লেকের ধারে আসলাম। এখানে একটা লেক করা হয়েছে পার্কের মধ্যে, তো লেকের পাড়ে বসবো সেই জন্য। তো আমরা লেকের ধারেই যাচ্ছিলাম যে কোন সাইডটা খালি আছে। তবে যেখানে বসেছিলাম সেখানে হচ্ছে অনেকটা রোদ লাগছিল, মানে পানিতে যখন রোদের ছটাটা পড়ছিল তখন সেই ছটাটা একদম চোখে এসে লাগছিল। আর এরপরে যখন হাঁটতে হাঁটতে লেকের ধার দিয়ে আসছিলাম, তখন হচ্ছে দেখলাম অনেকগুলো মাছ হচ্ছে উপরে ভেসে উঠেছে। এই মাছগুলোকে একটু একটু করে খাবার দিলে সামনের দিকে অনেকটা ভেসে আসে, দেখতে খুবই ভালো লাগছিল। সেই মাছের ভিডিওটাও তো তোমাদেরকে আমি দেখালাম। দেখলে কত সুন্দর, অনেকগুলো মিনার কাপ মাছ, এগুলো হয়তো মিনার কাপ বলে, আমি ঠিক নামগুলো জানি না। তবে লাল লাল মাছ দেখতে খুবই ভালো লাগছিল, সেই জন্য একটু ভিডিওতে নিয়েছিলাম। তো পরবর্তীতে হচ্ছে আমরা বসার জন্য একটা সিট ফাইনালি পেয়েছিলাম, সেখানে যে একটু বসেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো এখানে বসেছিলাম। যে রোদটা পড়লে আমরা হচ্ছে বাঁধের ধারে যাব, মানে হচ্ছে নদীর কূলে যাব। তো সেখানে গিয়ে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব, তো তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। আর এখানে যখন প্রায় আধা ঘন্টা মতো বসেছিলাম, তো এখানে বসে থেকে আমরা অনেকগুলো ছবি তুলেছিলাম, বাবুর জন্য অনেকগুলো ভিডিও করেছিলাম। তো এখানে হচ্ছে ওরা বাবা ছেলে একটু মজা করছিল, সেগুলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো, সেই জন্য ভিডিওগুলো নিয়েছিলাম। তবে হচ্ছে আমরা যতক্ষণ বসেছিলাম সব ভিডিও নেইনি, একটু একটু করে ভিডিও নিয়েছি। তাতেই দেখো আজকের ভিডিওটা কত বড় হয়ে গেছিল। তো আমি ভাবছিলাম যে আজকে আমি বেশি ভিডিও করব না, আজকে হচ্ছে আমরা সময় দিব। তারপরে হচ্ছে যে ভিডিওগুলো করে রেখেছি, যেহেতু হচ্ছে বাবুকে নিয়ে এই প্রথমবার হচ্ছে বের হয়েছি ঘুরতে, পার্কে এসেছি, সেজন্য ভিডিওগুলো রেখেছি যেন স্মৃতি হিসেবে থেকে যায়। কিন্তু জানো তো, আমি হচ্ছে বাবুকে নিয়ে কোনো ভিডিও শেয়ার করলে সেটাতে হচ্ছে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। আমি কেন জানি না, বুঝতে পারছি না এমনটা কেন হচ্ছে। তোমরা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ কেউ দেখে থাকো, তাহলে হচ্ছে অবশ্যই আমাকে একটু জানিও কেন এমনটা হচ্ছে, কারণ আমি হচ্ছে ইউটিউব সম্পর্কে সেরকম কিছু জানি না। তো তোমরা যদি কেউ অভিজ্ঞ কেউ আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই জানিও। চাইল্ড সেফ দিয়ে হচ্ছে একটা রেস্ট্রিকশন দেখাচ্ছে, হয়তো বাচ্চাদের কোনো সমস্যা বা বাচ্চাদের নিয়ে ভিডিও করা অ্যালাউ না, বা আমি হচ্ছে নট ফর কিড করে রেখেছি, সেই জন্য হয়তো বা এরকমটা দেখাচ্ছে, আমি ঠিক বলতে পারবো না। তবে যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই অবধি যারা ভিডিওটা আমার দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে তো আগেই বললাম যে আজকের ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে গেছে। তো আমি ইচ্ছা করে অনেকটা বড় ভিডিওটা বানিয়েছি যেন হচ্ছে স্মৃতি হিসেবে থেকে যায়। আমার ছেলের প্রথমবার পার্কে আমার ছেলেকে নিয়ে গিয়েছি সেই জন্য। কিন্তু দুঃখের বিষয় কি হচ্ছে, আমি আমার ছেলের মুখটাই তোমাদের সঙ্গে ভালো মতো শেয়ার করতে পারছি না। ওর মুখে হচ্ছে স্টিকার লাগিয়ে দিচ্ছি যেন কোনো ইস্যু না দেয়, সেই জন্য। আর এরপরে হচ্ছে আমরা পার্কে থেকে বের হয়ে গেছিলাম, প্রায় সন্ধ্যা লেগে গেছিল। ভাবলাম যে হচ্ছে একটু টি বাদে যে বসবো। আমাদের পদ্মার পাড়ে হচ্ছে এই বাঁধটা করা আছে একদম টি সেফে, যার জন্য হচ্ছে এটাকে টি বাঁধ বলা হয়। তো যখন হচ্ছে এই টি বাঁধে আসলাম, তো যখন ভিতরে ঢুকতে যাব দেখি এত জ্যাম আর এত ভিড়। এই ভিড়ের মধ্যে হচ্ছে বাবুকে নিয়ে কোনো রকমে হচ্ছে বাঁধের মধ্যে ঢোকা সম্ভব নয়, নদীর পাড়ে যাওয়া যাবে না, কারণ হচ্ছে বাবু হচ্ছে একটুতেই কান্নাকাটি করে, ও একদম ভিড় সহ্য করতে পারে না। তো আমরা সেখান থেকে হচ্ছে দুটো আইসক্রিম নিয়েছি খাওয়া দাওয়া করার জন্য। তো ভাবলাম যেহেতু অনেকটা গরম পড়েছে, দুটো আইসক্রিম খাই। আমি হচ্ছে বাবুর জন্য আইসক্রিম খেতে পারি না, কারণ আমি খেলে হচ্ছে বাবুর সমস্যা হবে, সেই জন্য। কিন্তু আজকে প্রচুর পিপাসা লেগেছিল আর ঠান্ডা খেতে খুব ইচ্ছা করছিল, সেই জন্য হচ্ছে দুজনে দুটো আইসক্রিম নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে বাবু ললিপপটা নেওয়ার জন্য কান্নাকাটি করছিল, সেই জন্য বাবুর জন্য হচ্ছে একটা ললিপপ নিয়েছিলাম। তো এখান থেকে আমরা বের হয়ে ভাবলাম যে অরোরাতে যাব হচ্ছে পাস্তা খাওয়ার জন্য।
সেখানকার জুসি পাস্তাটা খেতে অনেকটা ভালো লাগে। কিন্তু এসে দেখি যে হচ্ছে রেস্টুরেন্টটা বন্ধ। অরোরা 3টা রেস্টুরেন্ট, 3টাই বন্ধ ছিল, শুধুমাত্র একটা খোলা ছিল। কিন্তু সেখানে হচ্ছে এই পাস্তাটা পাওয়া যায় না, সেখানে শুধু বিরিয়ানি পাওয়া যায়। তো আমি ভাবলাম যে যেহেতু অনেকটা গরম লাগছে আর বসবো না, আর বাবু অনেকক্ষণ হয়েছে বাইরে বের হয়েছি সেই দুপুরবেলা, এখন প্রায় রাত 8টা বেজে গেছে। তো আমি বলছিলাম যে না, তো চলো আমরা চলে যাই, অনেকটা বেলা হয়েছে। তো আমার হাজব্যান্ড বলছিল চলো একটু খাওয়া দাওয়া কিছু করে টেস্টি ট্রিট থেকে। তো সেখানে গিয়ে হচ্ছে টেস্টি ট্রিটে ঢুকলাম, ঢুকে হচ্ছে এখানে হচ্ছে মাশরুম পাই অর্ডার করেছিলাম, আর একটা হচ্ছে ড্রিঙ্কও নিয়েছিল ওর বাবা, আর হচ্ছে একটা লাসি নিয়েছিলাম, আর হচ্ছে এখানে হচ্ছে মোমো অর্ডার করেছিলাম। তো মোমো অর্ডার করতে করতে আমরা এখানে কিছুক্ষণ বসে থেকে গল্প করছিলাম, বাবু আর আমি কিছু ভিডিও নিচ্ছিলাম। আর এখানে যেহেতু এসির মধ্যে ছিলাম, তো তখন একটু ভালো লাগছিল, অনেকটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, কারণ বাইরে প্রচুর গরম। যখন এখানে বসলাম তখন হচ্ছে মন মাইন্ডটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছিল, ভালো লাগছিল। তো এদিকে হচ্ছে আমি ভিডিও নিচ্ছিলাম আর ওর বাবা কি কি সব বলছিলাম, আর আমি শুধু হ্যাঁ হ্যাঁ করছিলাম। তো পরবর্তীতে বাবু হচ্ছে অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে দেখো শুধু মাশরুম পাইটা দিয়ে গেছে আমারটা। তোর বাবা মোমো অর্ডার করেছিল, মোমোটা এখনো দেয়নি। তো এদিকে হচ্ছে মাশরুম পাইটাই খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি দেখো। তো ওর বাবা হচ্ছে কি আজকে কি করেছি না করেছি সারাটা মাস, সেগুলো গল্প করছিল। তো আমি শুনছিলাম আর আমি হ্যাঁ হ্যাঁ করছিলাম, সব কিছু হিসাব দিচ্ছিল। তো একটু হাসাহাসি করছিলাম, তো তুমি এটা কেন করেছো ওটা কেন করেছো। মানে আমরা দুজনে একসাথে থাকলে যেরকমটা হয়, মানে বেশিরভাগ সময়তে একটু খুনসুটি শুরু হয়, ঝামেলা শুরু হয়। তো কিছু করার নেই, সবাই জানে যে সংসারের মধ্যে টুকিটাকি হয়ে থাকে। তো মাঝে মাঝে রাগারাগি করি, আবার ঠিক হয়ে যায়, এমনটাই হতে থাকে। তো আজকের ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে, তোমাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা হচ্ছে অন করে দিও, যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তাদের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, আর তোমরা তোমাদের সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারো। আর তোমাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো তবে প্লিজ তোমরা একটা লাইক দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর যে যেখানে থাকো না কেন অবশ্যই ভালো থেকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।